ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। এর জেরেই আবারও একবার আজ থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আজ দুপুর পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, সর্বত্রই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বিশেষ করে কলকাতা সহ অন্তত 8টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে নাছোড়বান্দা বৃষ্টি আপাতত পিছু ছাড়বে না বাংলা থেকে। আজ এবং আগামী কয়েকদিনে এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সমগ্র বাংলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতাও জারি করা হয়েছে। আজ ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়, যেই বৃষ্টি জারি থাকবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। কলকাতাতেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা। নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 75 কিমি পর্যন্ত। বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব বাড়তে পারে বলেও খবর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকাল অতি গভীর নিম্নচাপটি উড়িষ্যার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি বলেই অনুমান করা হচ্ছে। এদিন দিনভর কলকাতায় আকাশ মেঘলা থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 69 থেকে 97%। আজ এই একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একাধিক জেলা, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ ওপরের দিকের জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমে আসবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে আজ। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5ই অক্টোবর রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 6ই অক্টোবর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে।